চলো আমরা এখন 13 নম্বর গণিতের সমাধান করি। এখানে কী দেওয়া আছে যে এক্স পাওয়ার অফ এ এক্স পাওয়ার অফ বি হোল পাওয়ার অফ 1/ab, এখানেও এক্স বি এক্স সি হোল পাওয়ার অফ 1/bc এক্স সি এক্স এ হোল পাওয়ার অফ 1/ca। আগের দুইটা গণিতের মতোই যে পাওয়ারের উপরে পাওয়ারের সম্পর্ক আর রাইট সাইডে প্রমাণ করার জন্য বলছে 1। তো আমরা লেফট সাইড থেকে শুরু করব, এল এইচ এস। তো এটাকে প্রথমত কী করা যায়, এই এক্সের মধ্যে একটা এক্স কমন নিতে পারি আর তাদের সম্পর্ক হচ্ছে ভাগের। তো যখন ভাগের সম্পর্ক তাদের পাওয়ারগুলো হয় বিয়োগ এ বিয়োগ বি, তারপরে কী ছিল, পাওয়ার ছিল 1/ab। এটা বসায় নিলাম। এখান থেকেও ঠিক দুইটা এক্স থেকে একটা এক্স কমন, তাহলে উপরে পাওয়ার বি নিচের পাওয়ার মাইনাস সি, আর উপরে হোল পাওয়ার আছে বি সি। এইখান থেকেও দুইটা এক্স থেকে একটা এক্স কমন, উপরে পাওয়ার সি নিচের পাওয়ার মাইনাস এ, তারপরে হোল পাওয়ার ছিল সি এ। এখন আমরা কি দেখতেছি, এখানে এ মাইনাস বি একটা পাওয়ার, এখানে একটা পাওয়ার। তো পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি, এই যে এটার সাথে তো গুণের সম্পর্ক, তাই না? মনে করে তুমি গুণ দিয়ে এভাবে লিখলা, লেখার পরে কি এইটা পুরাটা তো একবার লিখতেই হবে, এ এ বি এভাবেই তো না। এখন যদি এভাবে যদি থাকে, তো এখানে যেই সংখ্যাটা এটা কি উপরের সাথে গুণ, এটা আমরা পূর্বে গণিতে বুঝাইছিলাম। তাহলে আমরা এটা কি করব, এইভাবে না লিখে এ মাইনাস বি একবার উপরে নিয়ে নিব। তাহলে এ মাইনাস বি নিচে কি এ বি, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এখানে এক্স কী করব, বি সি, আর যে এইখানে যে বি মাইনাস সি এটা উপরে বসে যাবে, আর এখানে যে এক্স এখান থেকে সি এ, আর এখানে যে পাওয়ারটা এটা উপরে বসে যাবে সি মাইনাস এ। উপরে কিন্তু 1 আছে, 1-এর সাথে কোনো কিছু গুণ হইলে তো ওই সংখ্যাটাই হয়। এখন দেখো এই এক্স 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 কমন একটা এক্স নেওয়া যায়, আর এক্সের সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে আমার যেই পাওয়ারগুলো আছে এক্সের উপরে পাওয়ার এক্সের উপরে পাওয়ার এক্সের উপরে পাওয়ার, পাওয়ারগুলো কী হয় গুণের সময় যোগ হয়। তাহলে আমরা প্রথম পাওয়ারটা বসাই এ মাইনাস বি, নিচে এ বি, তাহলে যোগ হয়ে তারপরে পাওয়ারটা বসবে বি মাইনাস সি বি সি, তারপরে যোগ হয়ে বসবে তারপরের পাওয়ারটা সি মাইনাস এ সি এ। এখন কি করব, এগুলো যোগ করব। তো যোগ করার জন্য আমরা দেখতেছি যে প্রত্যেকটা যোগের সম্পর্ক কিন্তু যোগগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ থাকলে কি করি আমরা, হরগুলারে লসাগু করে নেই। তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি এ এ দুইটা এ থেকে একটা এ, বি বি দুইটা বি থেকে একটা বি, সি সি দুইটা সি থেকে একটা সি। এ বি সি হচ্ছে এখানে লসাগু। তো এই লসাগুর যেই সংখ্যাটা আর এখানে যে হর, প্রথমত ভাগ হয়, ভাগ হওয়ার পরে ভাগফল যা থাকে উপরেটার সাথে গুণ হয়। তাহলে এখানে এবি 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 কাটা গেলে থাকবে কি সি। তো সি কীভাবে হবে, সি গুণ হবে উপরেটার সাথে এ মাইনাস বি এর সাথে। আমরা তো প্রথমেই বললাম হর আর লসাগু যে সংখ্যায় প্রথমে ভাগ, এই ভাগফলের সাথে উপরের সংখ্যার সাথে গুণ। তো আমরা প্রথমে ভাগফল পেয়েছিলাম সি, এই সি উপরেটার সাথে গুণ। আমরা পরবর্তীটা বুঝি, যেমন এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। তো এখন দেখো লসাগু এ বিসি, এখানে হর হচ্ছে বিসি, তো বিসি থেকে বিসি বাদ থাকবে কি এ, তার মানে ভাগফল হচ্ছে এ। এই এ উপরে বি মাইনাস সি এর সাথে গুণ, এ বি মাইনাস সি। আবার একই কাজ, এখানে এসে সি এ, তো তুমি যদি সি আর এ বাদ দাও থাকবে কি বি, বি হচ্ছে তোমার ভাগফল। এই ভাগফল বি উপরে যে সি মাইনাস এ আছে এটার সাথে গুণ। তারপরে আমরা কি করব, নিচের এ বি সি যা আছে এটা তুলে নেই। এখানে যদি আমরা সি আর এ সম্পর্ক তো গুণের, এটা গুণ করে নিই, কি লেখা যায় এ সি। এই সি আর বি এর সম্পর্ক গুণের, মাঝে আছে মাইনাস, এই জন্য মাইনাস, বি আর সি সম্পর্কে বি সি। তারপরে দেখো এ আর বি এর সম্পর্ক গুণের, সামনে আছে প্লাস, গুণ থাকলে গুণের সম্পর্ক এ বি। এখন
এ আর সি এর সম্পর্ক, তার আগে আছে মাইনাস, এ আর সি এর সম্পর্ক গুণের, এই জন্য এসি, এ আর সি গুণ এসি, তারপরে প্লাস বি আর সি এর সম্পর্ক কি, বি আর সি সম্পর্ক গুণের বিসি, তারপর এই বি আর এ সম্পর্ক হচ্ছে গুণের, তো মাঝে আছে মাইনাস, সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর সি এর সম্পর্ক এ বি, মানে হচ্ছে এই যে সংখ্যার সাথে সামনে যেই সংখ্যাটা ছিল গুণের সম্পর্ক, এই গুণের সম্পর্কগুলো আমরা ভেঙে দিলাম, এ এর সাথে গুণ হয়ে এসি, বি এর সাথে সি গুণ হয়ে বিসি, এ এর সাথে বি গুণ হয়ে এ বি, এর সাথে সি গুণ হয়ে এসি, বি এর সাথে সি গুণ হয়ে বিসি, বি এর সাথে এ গুণ হয়ে এ বি। তো এখন আমরা কি করি, এখানে এসি প্লাসের, এখানে এসি মাইনাসের, এটা সি, তো এই এসি কাটতে পারি, এখানে বিসি মাইনাসের, এখানে বিসি প্লাসের, এখানে এবি প্লাসের, এখানে এবি মাইনাসের। তাহলে বোঝার জন্য আমরা এখানে লিখি, তাহলে বেস তো এক্স আছে, বেস এক্স, আর উপরে কি থাকে, উপরে থাকে 0 আর নিচে এ বি সি। তো কোনো সংখ্যার হরের উপরে 0 থাকা মানে লব যদি 0 হয়ে যায় পুরাটাই 0, তার মানে এক্সের উপরে বাকি থাকে 0, আর এক্স এর উপরে পাওয়ার 0 মানে 1, তার মানে আমরা রাইট সাইড পেয়ে গেলাম 1। এটা ছিল আমাদের রাইট সাইড প্রুভড।